মানুষ মরা, আর যুবকটা দাঁড়ায় দাঁড়ায় গুনগুনায় কান্দে, মদিনায় আমি কেমনে যাইব? আমি যে উট মারলাম, আমি যে বুড়া মানুষটাকে মারলাম, আমি তো এবার খুনি হইয়া গেছি রে। আমি কি জবাব দিব মদিনাওয়ালার কাছে? কি জবাব দিব আল্লাহর কাছে? ওই যুবক দাঁড়ায় দাঁড়ায় গুনগুনায়া দুইটা লাশ সামনে নিয়ে কান্দে। ওই দিক দিয়া বুড়া মানুষের একটা সন্তান, দুইটা ছেলে বাবার খুঁজে বের হয়ে গেল। বাবা যে জোহরের আসরের সময় গেল ওই খেজুর বাগান দেখার জন্য, এখনো তো বাবা এখানে আসলো না। বাবার খুঁজে বের হয়ে গেল। খুঁজতে 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 পুরা মিটই পশ্চিম পাড়া খুঁজলো, উত্তর পাড়া খুঁজলো, দক্ষিণ পাড়া খুঁজলো, পশ্চিম পাড়া খুঁজলো, পূর্ব পাড়া খুঁজলো, কোথাও বাবারে পাওয়া যায় না। বাবার খুঁজে খুঁজতে খুঁজতে আশারের আজানটা দিল। খুঁজতে খুঁজতে বাইরে, আমরা তো এখনো খেজুর বাগানে গেলাম না। ওইখানে গিয়া দেখে বাবা আছে না নাই। এবার ওই বাগানের কাছে গেল, গিয়া দেখে বাবার লাশ, আর পাশে একটা উটের লাশ দেখা যায়। এবার চিন্তায় পড়া গেল, বাবার লাশ দেখলে সন্তানের কষ্ট লাগেনি? লাগেনি। এবার সন্তান বাবার লাশ দেখা একবার এক বাইরে জড়ায় দইরা কয়, বাইরে আমার কে মারছে আমার বাবারে? যুবকটা গুনগুনায়া দাঁড়ায় দাঁড়ায় কয়, ও দুই যুবক, তোমার বাবা নাকি? কহ আমার বাবা। ও তোমার বাবারে ইচ্ছা কইরা মারি নাই, তোমার বাবারে আমি এমনিতে রাগ করে একটা বাড়ি দিছিলাম। তোমার বাবা আমার উট মারছে, কিন্তু তোমার বাবা যে মইরা যাইব গো এটা তো আমি জানি না। এবার যুবকটা ডাক দিয়া কয়, দুই যুবক ডাক দিয়া কয়, এ যুবক বাইরে, ও যুবক ভাই, তুমি আমার বাবারে মারলা। তোমারে তো উট যখন আমার বাবা মারছি আরেকটা উট দিতে পারতাম, কিন্তু তুমি যে আমার বাবারে মারছো রে, তুমি এমন ভাবে আমার এমন আমার আরেকজন বাবা আইনা দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। এই বিটুয়ের বাবা দিরা গো, ও যুবকের দল, আওয়াজ দিয়া বলেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনি যাওয়ার পরে আপনার সন্তান, আপনার নাতি পর্যন্ত মনে রাখবে, কিন্তু এরপরে আর কেউ মনে রাখবে না। কারণ আমরা যখন হুজুর দাওয়াত দিই, হুজুর আমার বাবার জন্য দোয়া করেন, দাদার জন্য দোয়া করেন, আমরা কইলাম এই কথা কই না, দাদার বাপের লেগে দোয়া করেন। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য যুবকের দল সীমাবদ্ধ দাদা পর্যন্ত, দাদার পরে আর কেউ নাম নেয় না, দাদার পরে আর কেউ দোয়া করে না। বোঝা গেছে আপনি আমার সময়টা বড় কম, দাদা এবং বাবা এবং দাদা, এরপরে আপনার সন্তান আপনার নাতির পরে যে আর দোয়া চাইতো না, কইবো আমার বাবার দাদার জন্য দোয়া করেন, বাপ এবং দাদার জন্য কইতো না দাদার বাপের লিগে দোয়া করেন। এই কথা আমি আমার জীবনে পর্যন্ত পাই নাই। এই জন্য বিটুয়ের বাবা, এই যুবকের দল, দুনিয়ায় বুক করার মতো কিছুই নাই, দুনিয়ায় আনন্দ করার মতো কিছুই নাই, দুনিয়াতে শান্তি পাওয়ার মতো কিছু নাই। আপনি বলেন কোন দিনটা আপনি শান্তিতে কাটাইছেন? আপনি বলেন কোন রাত্রটা আপনি শান্তিতে কাটাইছেন? একটা না একটা টেনশন মাথার মধ্যে কাজ করে। কথা কোন ঠিক না বেটি? বলবেন হুজুর, ও লোকমান হোসেন বিজয়নগরে গো, একতলার মালিক হইলে আরেকতলা দেওয়ার চেষ্টা করে। কথা কোন গেলে একটা ছেলে বিদেশ গেলে আরেকটার বিদেশ বাড়াইবার চেষ্টা করে, একখানি ক্ষেতের মালিক হইলে আরেকখানি ক্ষেতের মালিক আমার চেষ্টা করে। দুনিয়ার ভিতরে এই লোভটা যত বড়, যত বড় আল্লাহ ওয়ালা হোক, এই বসে এই জিনিসটা কাজ করে মোটামুটি প্রায় কথা কোন ঠিক বলেন। কিন্তু বোঝা গেছে সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন ধাক্কা দেওয়ার
দেওয়ার পরে মুখরিত করে আল্লাহু আকবার করেন, রাজি আছেন তো? ধাক্কা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মানুষের চাহিদা কখন শেষ হইব? আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাকে দিয়ে বলে, ওয়াজের মেইন পয়েন্টে কষ্ট আছে, খারাপ লাগতেছে? ও মায়ার নবী, দয়ার নবী, মানুষের চাওয়া পাওয়া কখন শেষ হইব? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, যতক্ষণ পর্যন্ত একটা মানুষের বুকের উপরে মাটি না পড়বে, কবরের মাটি না পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, কবরের মাটি পড়া পর্যন্ত একটা মানুষের চাওয়া পাওয়া শেষ হবে না। যতক্ষণ পর্যন্ত আজরাইল না দেখবো, যতক্ষণ পর্যন্ত কবরে না যাইবো, চাহিদার শেষ হইতো না, চাওয়া পাওয়ার শেষ হইতো না। আমার আরো লাগবো, আরো লাগবো, আরো লাগবো, আরো লাগবো। আরে হাত তুলে বলো, ঠিক কিনা বলো, জোরে বলো, জোরে বলো, ঠিক কিনা বলো। চাওয়া পাওয়ার শেষ নাই। বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, নারী লাগবে, অর্থ লাগবে। তোমার চাওয়া পাওয়া কখন শেষ হবে? তুমি কখন থেকে ফজরের নামাজ জামাতে পড়বে? কোন দিন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে? বলো তোমার আর কি লাগবে? তুমি কি চাও? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম 3 বার। এই দুনিয়ার মানুষ কবরের মাটি বুকে পড়া মাত্র তোমার চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে। হাত তুলে বলো, ঠিক কিনা বলো। কষ্ট আছে, খারাপ লাগতেছে, বলেন না, বলেন বলেন বলেন। কোন দিন থেকে আপনি ফজর নামাজটা স্টার্ট করবেন? আপনার কি লাগবে? আপনার কি লাগবে? দুইটা পায়ে ধরি। আপনি কোন দিন থেকে দাড়িটা লম্বা করবেন বলেন না? কোন দিন থেকে 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়বেন? আপনার কি দরকার? আপনার দরকার করতে করতে তো আপনার 40 বছর গেছে গা। আপনার দরকার করতে করতে তো আপনার 30 বছর চলে গেছে। আপনি কি ভাবতেছেন নাতি নাতি দেখবেন? আপনি কি ভাবতেছেন 2টা মোটরসাইকেল কিনবেন, 5খানি জায়গা কিনবেন? কে কইছে এই কথাটা? কোন মুফতি কইছে? কোন পীরে কইছে? কোন কোন ওলি এই কথাটা কইছে? আপনি আমার দেখান, একটা প্রমাণ দেখান যে আপনি একটা সেকেন্ডের ভরসা নাই, অথচ এত বিশাল আশা নিয়ে আপনি বসে আছেন। আল্লাহ বলেন, আহা আফসোস, কি খান প্রতিদিন? কি খান? কবি, আমার কথা বলা গেল, তেলাপিয়া, মা ফাঙ্কাস, পোল্ট্রি মুরগা, কক মুরগা, সই, আলু, টমেটো, এর চেয়ে বেশি হাউন দাও হুজুর? এটা একটা হাউন হইল? হ্যাঁ, ঘুরে গেলে তুই হাউন্ড, এই হাউন্ডার লিগে অত অতলা আলামত। এটা কোনো খানা হইল? আল্লাহ আমি এমন খানা দেব তুই পৃথিবীতে তার গন্ধ বিচারে ফেস। এই জন্য ইসা মাছ, কাঁচা মরিচ, টমেটো, লাউ, সই, এটার লিগেই অবস্থা। এই দুটো তেচি বেশি বুক করার কিছু নাই। নারী, বাড়ি, গাড়ি, এটা এই জন্যই। এটা কোনো বুক না, এটা কোনো আনন্দ না, এটা কোনো, এটা শান্তি নাই। এটা খাওয়ার পরেও শান্তি, আবার যাওয়ার পরেও শান্তি, আবার রুজি করার লাগে, আবার বাজার করো, আবার বাজার করো, এরপর দিন আবার বাজার করো, এরপর দিন আবার বাজার করো। শান্তি নাই তো? এটা শান্তির জায়গা না, এটা অশান্তির জায়গা। এই দুনিয়াটা পরীক্ষার হল ইমানদারের জন্য। আল্লাহর হাবিব বলে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা, আর বেঈমানের জন্য বালাখানা। আওয়াজ করে হাত তুলে বলো, আজ থেকে নামাজের দরকার আছে না নাই? শুধু দরকার আছে না নাইয়ের মধ্যে সীমাবদ্ধ না, ডাইরেক্ট এমনে এমনে সেজদা দিয়া চোখের পানি ফালাইয়া বাস্তবায়ন করতে হবে। এই যুবক ভাই, আওয়াজ করে বলো, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন। এই জন্য সাবধান, সাবধান। আমি ওয়াজের একটা সাবজেক্ট দিয়েছিলাম, কিন্তু সামাজিকতা বর্তমান যে ওয়াজটা দরকার এটা না করলে না হইব। কথা কোন ঠিক না বেঠি? সাবধান, খুব সাবধান। একটা বিল্ডিং বানাইছেন 70 লাখ টাকা খরচ করে। কথা কয় না, কত? 40 লাখ। কথা ঠিক? কি লিগা? এই পয়েন্ট আছে নি, মানে খুব গুরুত্বপূর্ণ একটা উত্তর দিচ্ছে। কে লিগা? কে লিগা? শান্তিতে ঘুমাবার লেগে। সুর দেখায় যেমন না ধরে, বালা বালা মাল যেমন রাখতে বিল্ডিং এর ভিতরে। কথা কোনা কেটে আওয়াজটা জোরে দিলে ওয়াজ বেরোবো না। এই আওয়াজ দিলে হুজুর ওয়াজ। আমি তো বলা জোরে তুলি, আবার জোরে দেয়। আমি আসতে দিলে আসতে কর সালা পেয়ে গেছে। পাবলিক বাঙালি তো দেশটা এমনি চলে গেছে না। মারহাবা কেনা কেটে
আমার প্রতি কোনো রাগ করতেছেন, কষ্ট পেতেছেন? যেরকম মারহাবা। 50 লাখ টাকা খরচ করে বাড়ি করছে, কিটা করতো খেয়াল করে, 50 লাখ টাকা করে বাড়ি করছে, আবার দরজা দিছে জানালো, এরপরে আবার 50,000 টাকা খরচ করে বক্স খাট, মা কথা কোনা করে, এই বক্স খাটের রূপে আবার দিচ্ছে জাজিম 30,000 টাকা দিয়ে, কি দিছে? আবার দিচ্ছে শিমুল তোলার বালিশ, মা কথা কোনা করে। এই আমি কি মাসির কথা বলতেছি না, ওন আসতেছেন পরে তো আফসোস করবেন, চিন্তা করেন না। এরপরে আবার একটা কুল বালিশ, এটা আন্দোলন ঘুমাইতো ডর করে, কথা কোনা করে, ঘুমটা সাফ তো, ঠিক না? আচ্ছা অবন্ধরে গভীর মনোযোগ, আমার দিকে খেয়াল আছে তো বাজান। 50 লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাইলেন আপনি, 50,000 টাকা দিয়া খাট বানাইলেন আপনি, জাজি বানাইলেন আপনি, শিমুল তোলার বানিশ বানাইলেন, কুল বানিশ বানাইলেন, রাতের বেলা ঘুমাইলেন, লাইট অফ করলেন। আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার আমি করেছি একটু জোরে, আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যায় আমাকে দিও তাই, যদি পথ ভুলে, জমাটা কইলা দিও তাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও তাই, দিও দিশা এসো তার আল্লাহ, দিও দিশা এসো তার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যায় আমাকে দিও তাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও তাই, দিও দিশা এসো তার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মুরব্বিরা কই দিকে মানুষ কম আওয়াজ দে, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর সবাই মিলা কন্যা আল্লাহু আকবার। জাজিম শিমুল তুলার বালিশ, দরজা জানালা, 50 লক্ষ টাকার বাড়ি বানাইয়া রাতের বেলা ঘুমাইলেন, লাইট অফ। এরপরে আমার বাজানের নাম কি বাজান? হাজি মানিক মিয়া। লাইটটা অফ করছে মানিক মিয়া, যন্ত্রণা রে, আবার লাইটটা দিছে, কি তারপরে 50 লাখ টাকার বাড়ি বানাইছে, শিমুল তোলার বালিশ, আর কত উষা জাজিম দিছে ফাল্লাম যা, এর পরেও ঘুমে ধরে না গো। আল্লাহু আকবার। লাইট অন করলো, অন করার পরে গো একটা মশারি টাঙ্গাইছে, মশারি টাঙ্গানোর পরে এবার লাইটটা বন্ধ করে ঘুমা, হঠাৎ করে দেখে কানের মধ্যে কথা কোনা করি, মশারি দেওয়ার পরেও একটা মশা মশারের ভিতরে ঢুইকা গেল রে বন্ধু, একটা মশার জ্বালা ঘুমে ধরে না, কথা কোনা ঠিক কিনা? এবার ওই আমার বাবা ডাক দিয়া, হাজি মানিক মিয়া ডাকে দিয়া কয়, মশা থেকে বাঁচতে গেলে গো আমাকে দামি একটা কোয়েল ধরান লাগবো, কথা কোন ঠিক না বেটি? এবার কোয়েল ধরাইয়া গো মশারি টাঙ্গায়া রাতের বেলা ঘুমাইবা, এমন একটা ঘুম দিব যেই ঘুম থেকে উঠতে পারে না পারে, হাত তুলে বলো ঠিক কিনা বলো। ঘুমাইব কয় ঘন্টা? 10 ঘন্টা। এমন নামাজ পড়ে না,
যেটা রাত খেলা 10 ঘন্টা ঘুমায় পছন্দ আমাদের নিয়ত করে ঘুমানা আমার কথা কোনা করে বাস্তব কথা কইছিলাম বাস্তব আমি আমার ঘটনা মনে আছে কষ্ট পাইতেছেন বাজান 6 ঘন্টা ঘুমাইবার লেগা 50 লাখ টাকার বাড়ি 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমানোর জন্য এত বড় খাট এত বড় জাজিম শিমুল তোলার বালিশ এরপরে ঘুমে ধরে না কোয়েল মশারি কথা কোনা ঠিক না বেটি 6 ঘন্টা ঘুমের জন্য যদি এখন ডাক্তার দেওয়ার পরে আল্লাহু আকবার 6 ঘন্টা ঘুমের জন্য যদি 50 লক্ষ টাকার বাড়ি 6 ঘন্টা ঘুমের জন্য যদি 50,000 টাকার বক্স খাট এত বড় জাজিম এত শিমুল তোলার বালিশ 6 ঘন্টা ঘুমের জন্য যদি আপনার কোয়েল লাগে মশারি লাগে এমন একটা করে ঘুমাইবেন যেই করে দরজা নাই যেই করে জানালা নাই যার নিচে বিছানা নাই জাজিম নাই খাট নাই কোনো শান্তি নাই এমন একটা করে 6 ঘন্টা না 7 ঘন্টা না সেই ঘরটার ভিতরে 1 বছর না 2 বছর না কতদিন যে কবরের ভিতরে টাকা লাগবে রে ও বিকয়ের বাবা হাত দিয়ে বইলা দিয়ে যায় এই কবরের ভিতরে 100 বছর 200 বছর এতদিন তোমাকে টাকা রাখবো ওই কবরের জন্য তুমি কোন বালিশের ব্যবস্থা করলা আল্লাহু আকবার বলো ওই কবরটার লাগা তুমি কেমন জাজিমের ব্যবস্থা করলা একদিন তো কবরে তাকন লাগতো না আমি লোকমান হোসেনের বিজয়নগরের মতো বুকা কেউ নাই সভাপতির মতো এত বিকুব কেউ নাই আপনার মতো বিকুব এত কেউ নাই এই কবরটার ভিতরে কেমনে থাকবেন রে বাবা যে ঘরে দুনিয়ায় অল্প 60 বছরের জন্য এত বড় বিল্ডিং বানাইলেন 70 বছরের জন্য এত বড় খাট বানাইলেন কিন্তু কবরটার ভিতরে কেমনে থাকবেন ওই কবরটার ভিতরে থাকার জন্য আপনি নামাজ পড়লেন না ফজর নামাজটা পড়লেন না আপনি সুদ খাইলেন আপনি ঘুষ খাইলেন 5 ওয়াক্ত নামাজ পড়লেন না আপনি কি করলেন না হালাল পথে চললেন না এই যুবক ভাই আমি লোকপারসের বিজয়নগরী পায়ে ধরে বলে দিয়ে যাই যুবক তোমার মতো কত যুবকের খবর মোবাইলে ফেসবুকে দেখা যায় ওই দিনও তো চট্টগ্রাম হুজুর একটা পুরা মোটরসাইকেল চালাইতো গিয়া টাকের লোকে বাড়ি খাইয়া মাথার থেকে মগজটা গিয়া আধা হাত ধরে পড়ছে যুবক ভাই হাত দিয়া বইলা দিয়া যাই গো যুবক যুবকরি ও যুবক দাড়িগুলা আর কাইটো না এই দাড়িগুলা লাগলে আমার নবী খুশি হইয়া যাইব আমার আল্লাহ খুশি হইয়া যাইব আল্লাহ না করুক তোমার মতো আমার মতো কত যুবক কবর দেশে চলে গেছে কথা কন্যা ঠিক না বেটি এই যুবক ভাইরা গো ইন্তেকালের পরে গো ও সভাপতি বাজান ও আমার হাজি আমার বাজান আপনি যখন আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে শরীর থেকে চারদিকে পর্দার ভিতরে দিয়া ব্লেড দিয়া এই জামাটা কাটবো সবগুলো জামা খুলবো বিটুয়ের বাবা রে ও বিটুয়ের বাবা বাবা গো সবগুলা জামা খুলবো আরো জোরে আরো জোরে আরো জোরে সবগুলা জামা কাটবো রে বাবা আপনার নিচের কাপড়টা খুলবো উপরের কাপড়গুলা খুলবো কাপড়গুলা খোলার পরে আপনাকে গোসল করাইবো এই বেলে হুজুরিরা তো সবাই জানে গোসল করে কাফন পরাইবো হুজুরিরা তো সবাই জানে কিন্তু একটা জিনিস কি জানে না একটা জিনিস কি জানে না ও মুরব্বি আব্বা কেউ এই কথা কইতো না একটা সিলুন্ডে খবর দে দিয়া তারে ক্লিনশিপ করায়া দে এই কথাটা কেউ কইতো না রে বাবা ওরে যুবক ভাই এই দাড়িটা কাইটা কাইটা চেহারাটা ক্লিন বানাইতেছেন বউরে খুশি করেন বন্ধু বান্ধবীরে খুশি করেন এ যুবক ভাই এই দাড়িটা কিন্তু কবরে যাইব আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 কাঁদার পরে মনে রাখবে না বলো ঠিক না বলো আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 পরে
কেহ মনে রাখবে না। উম্মতির দিয়ানা নবী আছেন কাঁদিতে, বলো উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, আল্লাহর ওলির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। জান কোথায়? সকলকে মারহাবা। আর